মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিকিন লাইলি মজনু জবে ইসকা লা ইলাহা জবে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। এবার ঈসা নবী ডাক দিয়ে কি আল্লাহ গো ও আল্লাহ শ্বেত পাথর দেখে ভাবছিলাম বড় তোমাদের কুদরত গো আল্লাহ, এখন আমি লাঠি দিয়া পাথর ভাঙছি, পাথরের ভিতরে মানুষ। আল্লাহ দরজা নাই জানালা নাই, কেমনে তুমি এখানে রাখলা? হাতের মধ্যে আবার আঙ্গুর ফল, আবার হাতের মধ্যে তসবিহ, জবানের মধ্যে আমার মাওলার জিকির। আবার আল্লাহ ডাক দিয়া কই ঈসা রে আমার তুমি জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো পাথরের ভিতরে মানুষটারে। এবার ঈসা নবী ডাক দিয়া কে আল্লাহর বান্দা তোমার হাতের মধ্যে তসবিহ দেখা যায়, তুমি কার জিকির করো? ওই লোককে আমি মাওলার জিকির করি গো। কয় তোমার হাতের মধ্যে আঙ্গুর ফলের থুকমা দেখা যায়, এটা কোন বাগানের থুকমা? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ঈসা নবী আমার হাতের আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না, আমার বাগানের আঙ্গুর ফল, আমার হাতের যে আঙ্গুর ফল আমার আল্লাহ সকালে একবার পাঠায়, সন্ধ্যায় একবার পাঠায়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান রৌনক, শ্রেষ্ঠ রৌনক মুজাহিদ আহলুস সুন্নাহ রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদুল শিন আলা হযরত আল্লামা মুফতি নদীমুর রশিদ আল কাদরি হুজুর আমাদের মাঝে এসেছেন, বলেন মারহাবা। পরিপূর্ণ হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন, আমিন বলেন আমিন আমিন। যুবক মায়ের আমার, এবার ঈসা নবী ডাক দিয়ে আল্লাহর বান্দা এখানের মধ্যে তুমি বসবাস করো, তুমি কি পাথর থেকে কোনোদিন বের হও নাই? আমি কোনোদিন আমার পায়খানার প্রয়োজন হয় নাই, আমার প্রস্রাবের প্রয়োজন হয় নাই, আমি এক আল্লাহর জিকির করতেছি, আমাকে কেউ এই পর্যন্ত বাধাও দেয় নাই, ডিস্টার্বও করে নাই। ঈসা নবী ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা তুমি এখানের মধ্যে কতদিন ধরে আছো? এবার ঈসা নবীর কথাই শুনে ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন বাবা কিছু বলতেছ? কোন কিছু কোন কইলে কোন আমি একটু প্রস্তুত। ডাক দিয়া বলে তুমি এখানে কতদিন ধরে আছো? ওই কিতাবের মধ্যে পেয়েছি কোন দিন থেকে পাগলা পাথরের ভিতরে জানেননি? নবীদের মধ্যে একজন গরম নবী আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে গিয়ে কথা বলতো, জবান খুলে বলেন সেই নবীর নাম কি? আরে বাবা ওই নবীর নাম কি? নরম না গরম? মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিকিন লাইলি মজনু জবে ইসকা লা ইলাহা জবে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা মুর্শিদের ধুলা আমি পরব গলার লা আখেরাতে পাই যেন তোমারে বলুন ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে সুবহানাল্লাহ কইতেন না? ওই মুসা নবী তোর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে সকালে প্রশ্ন করে দুপুরে প্রশ্ন করে রাত্রে প্রশ্ন করে ওই জায়গার মধ্যে একদিন যখন তিনি যাওয়ার জন্য রওনা দিয়েছে রাস্তার মধ্যে একটা পাগলের দেখা পেয়েছে। পাগল ওই পাগল গান গাইতেছে যদি আমি আল্লাহরে পাইতাম আমার গাভীর দুধ দহন কইরা আমার আল্লাহরে গোসল করাইতাম।
আল্লাহর নামে এমন গান গাছ, এটা দমক মারছে। দমক মারার পরে মুসা নবী গেছে তোর পারে কথা কইতো, আল্লাহর কথা কয় না। আল্লাহ ডাক দিকে, মুসা আমার পাগলরে তুমি কি কইছো? আর এই পাগলা জঙ্গলের ভিতরে যাই আমার আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ যেই দেশের মধ্যে মন কইলা তোমার গান গাওয়া চাহি না, আমারে এমন একটা জায়গা কইরা দাও আমি মন বইরা ডাকবো, কেউ আমারে ধমক দিবে না। আল্লাহু আকবার বলেন। ওই লোকটা ডাক দিয়ে ওই ঈসা নবী, সেই দিন মুসা আলাইহিস সালাম যখন আমারে ধমক দিছে, আমি আল্লাহর কাছে একটা নীরব জায়গা চাইছি, আমার আল্লাহ পাথরের ভিতরে আমারে বাড়ি বানায় দিছে। সেই দিন থেকে আমি মন বইরা আমার আল্লাহর ডাকি, কেউ আমার বাধা দেয় না, মজা লাগে মজা রে। ডাকতে ডাকতে আমার মালিক রে আমি এমন খুশি করেছি, মালিক আমার জন্য জান্নাতের খাবার পাঠাইয়া দেয়। এবার ঈসা নবী বলেন, ও আল্লাহ, একটা পাথরের ভিতরে এত শত বছর পর্যন্ত লোকটা ইবাদত করলো, আমার উম্মত তো এত হায়াত পাবে না গো, যদি এমন ধরনের বয়স তো পাবে না। আল্লাহ ডাক দিয়ে, ঈসা রে, এই লোকটা পাথরের ভিতরে তাইকা যত শত বছর ইবাদত করছে, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে দুনিয়ায় পাঠাবো। আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি একটা রাত্র সে ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাগলার সমান নেকি তারে দান করে দিব। আমার নবী বলেন, সেই রাত্রটা হলো 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের। ওই মাসটার নাম হলো শবে বরাতের রাত। আমার নবী বলেন, ওয়া শাবান শাহরি, এই শাবান মাসটা হলো আমি নবীর মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে সবথেকে বেশি গুনাহ মাফ করে দিবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার উম্মত তো এত হায়াত পাবে না, আপনার বন্ধু নবীর উম্মত এক রাতে ইবাদত করলে যদি এত শত বছরের ইবাদতের সওয়াব পায়, তাইলে আপনি আমারে নবী বানাইয়া পাঠাইছেন। যদি আমি নবী না হইয়া আখিরি জামানার নবীর উম্মত হইতে পারতাম, আমি ঈসা নবীর জীবন ধন্য হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, সবাই আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আর বড় করবেন ইয়া রাসূলুল্লাহ এই রাত্রে ইবাদতের দরকার আসেনি তবে একটা সতর্ক করে দেওয়া যায় আগামীকালের রাত্রে কিন্তু যারা জাদু করে টুনা করে এদের দোয়া কবুল হবে না আগামীকাল কিন্তু যারা আপনার বান্দার হক নষ্ট করে এদের দোয়া কবুল হবে না 3 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের দোয়া কবুল হবে না 4 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল হবে না তো আপনি যদি মসজিদে যান এখন মা বাপরে কি বেজার করে যাবেন না খুশি করে যাবেন আর বড় করে কর খুশি করে যাইতে হইব খুশি করবেন কিভাবে বলবেন আম্মা আমি আজকে ইবাদতে যাইতেছি তোমার আগে যত কষ্ট দিছি আল্লাহর হস্তে মাফ করে দাও মা বাবা যদি দোয়া করে এই দোয়ার মাধ্যমে বান্দার তার সন্তানের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ চাইতে পারে কি পারে না মা যদি বলে আল্লাহ আমার পোলা মসজিদে যাইতেছে তুমি তারে ওলি বানায় দাও গুনাহ মাফ করে ওলি বানাই দাও যুবকদেরকে বলছি মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই সন্তানের মায়ের দোয়ায় বাপের দোয়ায় ওলি হইতে পারে কি পারে না আমি পায়ে ধরে বইলা দিয়া যায় শবে বরাত রাতটা খামখেয়ালি রাত না এমন আছে আগামী বছর এই শবে বরাত আমরা নাও পাইতে পারি গত শবে বরাতে অনেক মুসল্লি ছিল কিনা বাবা এই বছর কবরে চলে গেছে এমন লোক আছে না নাই তা আগামী বছর যে শবে বরাতটা আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি আছে আর যার গ্যারান্টি আছে খবরদার বলে দিয়ে যায় হাসর মাঠে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ হাসর মাঠে কাহারো চেহারা কালো হবে কাহারো চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে চিৎকার মেরে কন্যা মারহাবা তাহলে বোঝা গেল ভালো এবং মন্দ দুইটাই আছে আমি তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন বাড়ি থেকে মা বাপরে কষ্ট দিবেন আপনার মতন মুসল্লি তাহিরি দরকার নাই আপনি সারা রাত মসজিদে ইবাদত করবেন লাভ কি যে মা নামাজের সাথে বয়া বিয়া হয়ে গেছে ও ইবাদত করতো আমারে কান্দায়া হয়ে গেছে যদি মা যদি এই কথাটা সারা রাত কপালে দাগ ফালাইলো কাম হইতো না কথা কোন ঠিক না বেঠি আল্লাহর হাবিব গুরুস্থানে গেছে গুরুস্থানটা অনেক নতুন গুরুস্থান যাওয়ার পরে দেখতেছে প্রত্যেকটা গুরুস্থানের মানুষের বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছায় রাখছে আচ্ছা বলেন তো নবী দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত যারা মুর্দা যারা জিন্দা তারা সমান না ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যারা ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে চোখে দেখারও ক্ষমতা দান করে রাসূল বলেন গুরুস্থানে যখন গেছে নবীর পিছনে পিছনে সাহাবায়ে কেরাম গেছে গিয়ে দেখতেছেন রাসূল যতটা কবর দিকে তাকায় এদিকে তাকান তাকায় তাকায় আমার নবী শুধুমাত্র মুস্কি মুস্কি হাসতেছে নবী হাসলে সাহাবীরা হাসে নবী যদি কাঁদে সাহাবার মনটা কষ্ট পায় কেন যেন রাসূল কাঁদতেছে এবার ইন দি মিন টাইমে সব কবর রাসূল দেখছেন দেখে একটা কবরের কাছে গেছে যাইয়া রাসূল চোখের পানি ফালায় কাঁদতেছে সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ সব কবর দেখে আপনি হাসলেন এই কবরটা দেখে আপনি কাঁদলেন কেন রাসূল বললেন আমি যাহা দেখি তোমরা তা আমি যাহা শুনি তোমরা তা আমি যাহা বুঝি তোমরা তা রাসূল কি দেখেছেন কি শুনেছেন কি বুঝেছেন রাসূল বলেন আমি তাকায় দেখতেছি এই গুরুস্থানের প্রত্যেকটা কবরের লাশের নিচে আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে আর যেই কবরটা দেখা আমি কাঁদছি এই কবরটার বডিটার নিচে কবরবাসীর নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে সে চিৎকার করতেছে আগুনের কষ্টে এই জন্য আমি সহ্য করতে পারি নাই সত হইল তো আমার উম্মত কথা কোন ঠিক না বেঠে তো এই কথা বলার পরে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এখন করণীয় কি রাসূল বলেন তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যায় এলান করে দাও আগামী কাল যেন তারা সবাই যার যার কবর আপনজনদের কবরের পাশে এসে দাঁড়ায়
তখন পরের দিন সবাই কবরের পারে লাইন ধরে ধরে আসতেছে। এখন শুনেন, সবার কৌতূহল যে এই কবরটা দেখে রাসূল কাঁদছে, এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায়, এটা দেখবার লাগে সবাই অপেক্ষা করতেছে। এই কথা বলার পরে তখন সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়াইছে, কে আসে সেই কবরের পাশে, অপেক্ষার প্রহর গুনতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন এই কবরের পারে অন্য কেউ আসে নাই। এই কবরের পারে একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায় গেছি। যে এই কবরের দিকে দেখাইয়া আমার নবী চোখের পানি পালায়া পালায়া কাঁদছে। এবার আমার নবী যখন দেখলেন ওই কবরের পারে একটা বৃদ্ধা মহিলা লাঠি বর করে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, এবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাটার কাছে গেলেন, যায়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি এবার যায়া বলে আমার মা। নবী আমার ডাক দিয়ে বলে, মা, এই কবরে সবার পরে সবাই দাঁড়াইছে, কিন্তু আপনি যেই কবরের পরে দাঁড়াইছেন, যেই মানুষটা কবরের ভিতরে শুয়ে রইছে, এই মানুষটা আপনার কি লাগে? মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই কবরের বাসিন্দাটা আমার জাদু মনি, আমার সন্তান লাগে। আমার নবী ডাক দিয়া বলে, মা, ও মা গো, আপনি জানেননি আপনার সন্তানটা কবরের ভিতরে কেমন আছে? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে, মা, আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতেছে গো মা, জাহান্নামের গালিচার মধ্যে নাচতেছে, কষ্টে কাঁদতেছে। যেই মাত্র মা আযাবের কথা শুনছে রে বাবা, এই মহিলাটাও সন্তান আযাবের কথা শুনে মনটা কান্দে না, মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে কান্দে, আর এই মানুষটা সন্তানের কষ্ট শুনে হাসা শুরু করলো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা, সবাই সবাই আনন্দ। এই ওয়াজটা ধরছি একমাত্র এই জন্য বাবা, এই ওয়াজটা ধরছি একমাত্র এই জন্য বাবা রে, পৃথিবীতে কিছু থাকতো না, যা আপনি কইরা যাবেন এটা আপনার সাথে যাইব, কথা কোন ঠিক নেই। এই ওয়াজটা ধরছি একমাত্র, আমি খুশি হয়েছি কারণ আমার মনে নেই, ভুলে গেছিলাম ওয়াজের। আমি তো ভূমিকাও পড়ি না, ডাইরেক্ট ওয়াজে টিকে গেছে, খেয়াল করছেন না? আমি কিন্তু ভূমিকাও পড়ি না, খুতবাও পড়ি নাই, ভালো করে খেয়াল করছেন কি না? এই যে আমার কাছে একটা আসছে, মাদ্রাসা ভবনের জন্য একটু প্রতিশ্রুতি দিলে অনেক উপকার হবে। তবে আমি আমি এই মাদ্রাসা ভবন কোনটা? পিছনে নতুন জায়গা হয়েছে, এই ভবনটা ইনশাল্লাহ হবে। আপনারা একটু মানসিকভাবে প্রস্তুতি নেন, আমি ওয়াজটা একটু গুছাই আনি। হ্যাঁ, একটু মানসিকভাবে প্রস্তুতি নেন, যেমন আম্মার জন্য আব্বার জন্য কিছু ভবনটা দিন, মাদ্রাসাটা দিয়া যায়, এই দেওয়াটাই আমার আব্বা আম্মা খুশি হইব, কথা কোন ঠিক না বেঠে? আও বাপ মার জীবনের রক্তগুলা পানি করে লিছে আপনার জন্য, আপনি কই মায়ের জন্য একটু আল্লাহর রাস্তা দান করতে পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, বলুন আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চোখে দিয়া আন্দি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার। বাজান কে কোন দিন জায়গা খেয়াল আছে? এমন আছে কাদরার মাহফিল আমি তাহির জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? আগামীর এই সাদা এই দেখ লরিস না ভাগনা, এক নম্বর টাকা দেন আর না দেন, এই যে ওয়াজ করছি একটা মানুষ লড়ছে, একটা মানুষ কি লড়াচড়া করছে, কিন্তু যখন টাকাটা ধরো উঠতে যাবো, এই একটা অভ্যাস বাঙালির। অথচ প্রতিষ্ঠান থাকলে সুন্নিয়ত জিন্দা থাকবে। এলাকার সব সুন্নিরা মিল্লা মাহফিলটারে এই মাদ্রাসাটারে গড়ার দরকার, কথা কোন ঠিক কিনা? আপনারা কত চাইতাম প্রথম? কত কম? এই দেখ রে, এই ভিডিও করে নিছে, ভিডিও করে নিছে, কিন্তু দেখছি গেলাম রে ভোলা বান্ডি নিয়া ধরতে আমার পরে যে সালাক রে, আরে ভোলা মা যে সালাক মারহাবা গো বাবা জান, ও বাবা জান, টাকা দিলে দিবেন না, টাকা দিলে দিবেন, না দিলে নাই, একটা লোক উঠবেন না। এই ভবন মাদ্রাসাটা হোক, আপনারা চান কি চান না? মাদ্রাসাটা ভবন হবে, ভবন। একটা লোক হাত তুলে হুজুর আমি এই ভবনের জন্য 1 লক্ষ টাকা দিব, এমন একটা লোক থাকলে হাত তোলেন। ইনশাল্লাহ যে 1 লক্ষ টাকা দিবেন এমন একটা প্রেমিক যদি পাই, খুশি হবো ইনশাল্লাহ। কে দিবেন 1 লক্ষ টাকা? বিদেশ থেকে আইছে, সাইপ্রাস, আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, কে দিবেন 1 লক্ষ টাকা? 1.5 ঘন্টা চিল্লাইছি, একটু মেহরবানি করে হাত তুলে